আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি স্বপ্ন দেখছেন, খ্বাব দেখছেন। কি স্বপ্নের মাধ্যমে দেখছেন একটু মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্ন যোগে দেখছেন আল্লাহু আকবার কাবীরা, তিনার পাশে দুইজন আল্লাহর নূরি ফেরেশতা যেন হাজির হয়ে গেছেন। কাবা মুআজ্জামার কাছে দুইজন নূরি ফেরেশতা আসার পর দুইজন ফেরেশতা, এক ফেরেশতা অপর ফেরেশতার সঙ্গে কথা বলছেন। এক অপরের সঙ্গে কথা বলতে বলতে বলছেন, শোনো গো শোনো, এবার আল্লাহর বান্দা বান্দি কতজন হজ করতে এসেছেন বলো। একজন হাজি, কতজন মানুষ হজ করতে এসেছেন এই হজ করতে কাবা মুআজ্জামা একবার বলো। এই দুইজন ফেরেশতা আল্লাহর নূরি ফেরেশতা এক অপরের সঙ্গে কথা বলছেন, বাতচিত করতেছেন। ব্রাদার যেমন জিজ্ঞাসা করেছেন অপর ফেরেশতা আপনারা বলতেছেন আজকে এবার বছরে হজ করতে এসেছেন কমবেশ 6 লক্ষ মানুষ। সেই সময়ের কথা বলছি, 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে। কত মানুষ? 6 লক্ষ মানুষ। আব্দুল্লাহ ইবনুল মুবারক মনোযোগ দিয়ে ফেরেশতাদের কথাগুলো আপনার স্বপ্নের মাধ্যমে শুনতেছেন। কত মানুষ হজের জন্য এসেছেন তাও আপনারা পেয়ে গেলেন। 6 লক্ষ মানুষ হজে এসেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক খুব গভীর মন দিয়ে আপনার মনোযোগ সহকারে শুনতেছেন। আবার ফেরেশতা, এক ফেরেশতা অপর ফেরেশতাকে জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহর ফেরেশতা বলো, এই যে 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে আমার রব আমার আল্লাহ এই বছর কতজন হাজির হজ কবুল করেছেন? 6 লক্ষ মানুষ হজে এসেছে, কিন্তু কতজন মানুষের হজ কবুল করেছে একবার বলো। তখন ওই নূরি ফেরেশতা বলছেন, ও আল্লাহর ফেরেশতা 6 লক্ষ যে মানুষ হজ করেছে, কাবা তওয়াফ করেছে, সাফা মারওয়া চক্কর লাগিয়েছে, সাফা মারওয়া দৌড়েছে, জমজমের পানি পান করেছে, হাজারে আসওয়াদে চুমা দিয়েছে। শোনো শোনো, কিন্তু এই 6 লক্ষ মানুষের মধ্যে নারী পুরুষ যে হোক না কেন আমার রব একজনেরও হজ কবুল করে না। একটা মানুষের হজ কবুল করেন নাই। ফেরেশতা বলা বলি করেছেন, বাতচিত করতেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি টেনশনে পড়েছেন, আল্লাহ ওই 6 লক্ষ মানুষের মধ্যে আমি একজন রয়েছে, তাহলে আমারও হজ কবুল হয় নাই। আচ্ছা বলুন তো টেনশন হবে না? জি, এই যে আপনারা জালসা শুনতে এসেছেন, এবার জালসাতে এখানে আমি যদি বলি এই কতজন জালসা শুনতে এসেছে, বলে 500 জন, 1000 জন, 1000, 2000 যাই হোক না কেন, বলে কতজন আজকে এই মানুষের মধ্যে আজকে জালসা শোনাকে আমার রব কবুল করেছেন। আমি যদি বলি একজনের কবুল হয় নাই, মনটা আপনাদের খারাপ হবে না? জোরে বলেন। খারাপ হবে। ওরকম নামাজ পড়লেন, আমি বললাম এক মুসল্লিরও নামাজ কবুল হয় নাই, মনটা এমনি দুর্বল হবে, এমনি খারাপ হয়ে যাবে। এত পরিশ্রম করলাম, ওযু করলাম, নামাজ পড়লাম, সূরাগুলো পড়লাম, তাসবিহ পড়লাম, সব বেকার হয়ে গেল, কবুল হলো না। ওইভাবে আব্দুল্লাহ ইবনুল মুবারক চিন্তা করছেন, আল্লাহ কত পরিশ্রম করে কষ্ট করে হজ করতে আসলাম, টাকা খরচ হলো, সময় গেল, এত পরিশ্রমের পর পরিশ্রম, এত কষ্টের পর কষ্ট, হজ একজনেরও কবুল হলো না। ফেরেশতাদের মধ্যে বাতচিত হচ্ছে, কতজন হাজি এসেছে? 6 লক্ষ হজ মানুষ করার জন্য এসেছে বিভিন্ন জায়গা থেকে। কতজন মানুষের হজ আমার আল্লাহ কবুল করেছেন? বলে একজনের মানুষের হজ কবুল করে না। তাহলে এই বছর কারো হজকে কবুল করবেন না, সবাই কি ফাঁকা থেকে যাবেন? এই বছর শূন্য হয়ে যাবে হাজির মধ্যে বলুন। তখন ওই আল্লাহর ফেরেশতা বলছে, শোনো গো শোনো, কিন্তু একজন বাড়ি রয়েছে দামেস্ক শহরের, আজকে ওই মানুষটা হজ করতে আসে নাই, মনের মধ্যে হজ করব বড় বড় আশা ছিল, কিন্তু ওই মানুষ আল্লাহর বান্দা হজ করতে আসতে পারে না, মক্কা মদিনা কোনোটাই আসতে পারে না। ওই মানুষটার জন্য আমার রব আমার আল্লাহ এই 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক টেনশন করেছেন, আল্লাহ 6 লক্ষ মানুষ হজ করতে আসলো, হজের নিয়ম পদ্ধতি মেনে হজ করলো,
কাবা মুআজ্জামা তওয়াফ করলো, চক্কর লাগালো, সাফা মারওয়া দৌড় করলো, সাই করলো, কিন্তু না না, এই 6 লক্ষ মানুষের হজ কবুল হলো না। কিন্তু দামেস্ক শহরে একজন আল্লাহর বান্দা রয়েছেন, ওই আল্লাহর বান্দা তিনি হজ করব করব করে মনে নিয়াত করেছিলেন, কিন্তু সে আসতে পারে নাই, হজে আসতে পারে নাই। তারপরও ওই মানুষটার কারণে আমার আল্লাহ 6 লক্ষ মানুষের হজ কবুল করলেন, আর তাকেও হজের সব দান করলেন। আজকে সেও নাকি পেল, সব পেল, আজকে হজের সব পেল। সে মানুষ আসলো না, হজ করলো না, কাবা মুআজ্জামা দিদার করলো না, তওয়াফ করলো না, সাফা মারওয়া পাহাড় দৌড় করলো না, তারপর তাই হজের নেকি পেল। তার কারণে তার জন্য সকলের হজ কবুল হয়ে গেল। এটাই মানুষটা কেমন হতে পারে, মানুষটা কত সৎ, কত নেক, আমার দেখার মধ্যে আগ্রহ হলো। এই কথা যখন সমাপ্ত হয়ে গেল, আজকে সুবহানাল্লাহ যেন ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। খুব আশ্চর্য ঘটনা। আল্লাহু আকবার কাবীরা। 6 লক্ষ মানুষ হজ করলেন, আর একজনের হজ কবুল হলো না। কিন্তু দামেস্ক শহরে আল্লাহু আকবার একজন মানুষ হজ করব করব বলে বড় আশা মনের মধ্যে ছিল, আসতে পারে নাই, আসতে পারে নাই, হজ করতে আসতে পারে নাই, না মক্কায় এসেছে না মদিনায় এসেছে। তারপরও তাকে হজের নেকি আমার আল্লাহ দান করেছেন। আর কি তার জন্য, তার ওসিলায় সকলের হজ আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আল্লাহ যে মানুষটার জন্য আমি অধমের হজ কবুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমার হজ মাকবুল করেছো যে বান্দার জন্য। পরিশ্রম তো হলো, কষ্ট তো হলো, আমি ওই মানুষের দিদার না করে বাড়ি ফিরে যাব না। আল্লাহ আল্লাহ এবার কি করলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক? আজকে দামেস্ক শহরের নাম শুনেছেন, এই দেখেন চলতে আরম্ভ করলেন। স্বপ্ন মাধ্যমে আপনার নাম শুনেছিলেন। দামেস্ক শহরে ওই আল্লাহ ওয়ালা মানুষ, নেক মানুষ, সৎ মানুষ, তার নাম হচ্ছেন আলী ইবনুল মুওয়াফিক। ওর নাম কি? আলী ইবনুল মুওয়াফিক। আর যিনি হজ করতে এসেছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনিও নেক মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহর বন্ধু মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, ওই মানুষকে আমি দেখব যার কারণে আমার হজ কবুল হলো। দামেস্ক শহর যাব, আর আলী ইবনুল মুওয়াফিককে আমি দেখব, তার সঙ্গে আমি কথা বলে আসব। ওই মানুষটাকে দেখব, মানুষটা কেমন আমি দেখে আসব, না দেখে বাড়ি পর্যন্ত যাব না। তাতে যতই খরচা হোক আর যতই আমার পরিশ্রম কষ্ট হোক না কেন। আসুন বেরাদার, মক্কার কাজ, মদিনার কাজ সমাপ্ত যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনুল মুবারক দামেস্কের দিকে চলতে আরম্ভ করলেন। দামেস্ক শহর আমি যাব। মক্কা মদিনা থেকে দামেস্কের দিকে চলতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার কাবীরা। এক কদম দুই কদম করে আপনার যেতে 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 এবার দামেস্ক শহরে পৌঁছানোর পর আল্লাহ আল্লাহ এবার আল্লাহর বান্দাকে আপনার খোঁজ করতে আরম্ভ করলেন। আমি কোথায় পাবো ওই মানুষের সন্ধান, কেমনে পাবো? খোঁজ করতে করতে, খোঁজ করতে 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 মানুষদেরকে নাম জিজ্ঞাসা করতেছেন, জিজ্ঞাসা করতেছেন। এমন সময় মানুষ আপনার খোঁজ দিয়ে দিয়েছেন। এই দেখেন পায়দাল পায়দাল চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে আপনার যেতে 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 আজকে দামেস্ক শহরের মধ্যে আলী ইবনুল মুওয়াফিককে পেলেন। আলী ইবনে মুওয়াফিককে পাওয়ার পর তাকে সাক্ষাতে সালাম দিলেন। মোহাব্বতের সঙ্গে সালাম দেওয়ার পর আদবের সঙ্গে কথা আলোচনা আরম্ভ করতেছেন। আলোচনা করতেছেন, এমন সময় আলী ইবনুল মুওয়াফিক বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, একটু জিজ্ঞাসা করতে চাই, আপনার নাম সঠিকটা আমাকে একবার বলুন। বলছে, আমার নাম আলী ইবনুল মুওয়াফিক। বলছে, হুজুর আমি আপনার কাছে আরো জানতে চাইব, আপনি কতদিন থেকে হজ করতে যাব এটা মনে ভেবেছেন?
আপনি কতদিন থেকে হজ করব মনে মনে ইরাদা করেছেন, এই কথাটা একটু আমাকে শোনানবেন না? একটু শোনান ভাই। আল্লাহ আকবার কাবিরা। এইভাবে কথা বলতে আরম্ভ করেছেন। আলী ইবনুল মুওয়াফিক বলছেন, কেন আপনি কেমন করে জানলেন? বলেন না, কতদিন থেকে আপনি হজ করব এটা নিয়াত করেছেন, মনে মনে আশা করে আছেন মক্কা যাব, মদিনা যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমাদের কাছে অনেকের কাছে টাকা না থাকলো, পয়সা না থাকলো, মক্কা মদিনার কথা মনে পড়লে যেতে মন চায় না? চায় না? একটু জোরে বলেন না। হ্যাঁ, একটু চায় না? চায়। এই আশাটা কিন্তু ধরে রাখবেন যে আমার মন চায় মক্কা যাব, আমার মন চায় মদিনা যাব, আমার মন চায় কাবা ঘর তওয়াফ করব, আমার মন চায় আজকে নবীর রওজা জিয়ারত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবী বলছেন, যে মদিনা আসলো আর আমার কবর জিয়ারত করলো, তার জন্য আমি নবী সুপারিশ ওয়াজিব করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুপারিশ ওয়াজিব করে নিলাম। শাফাতের কান্ডারি আমার নবী। জোরে বলুন, একটু মহব্বতে হবে না? কই বলছে, ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। ও গো শাফাতির কান্ডারি, শাফাতির কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। খোদারি খাস নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শোনে। খোদারি খাস নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শোনে। দোসরা কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ, ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। কে বলে নবীজি মাটির পুতুল, কে বলে নবীজি গোলাপ ফুল, কে বলে নবীজি মাটির পুতুল, কে বলে নবীজি গোলাপ ফুল। ও গো নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরুল্লাহ মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। নবীজির আগমনে ভুবন হলো উজালা, মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। শাফাতির কান্ডারি শাফাতির কান্ডারি রাসূলুল্লাহ, মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আসুন বাপজিরা, আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনুন। আলী ইবনুল মুওয়াফিককে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, বলো কতদিন থেকে তোমার মন চাইছিল হজ আমি করব?
আলী ইবনুল মুআফিক বলছেন, আল্লাহর বান্দা কেন আমাকে এই কথাগুলো জিজ্ঞাসা করেছেন একবার বলুন। বলছেন, শোনো গো শোনো, আমি হজ করে আসলাম, কাবা বাইতুল্লাহ থেকে আসলাম, নবীর রওজা জিয়ারত করে আসলাম, কিন্তু এমন কি নেক কাজ করেছেন আল্লাহর বান্দা একবার বলুন। আপনি না মক্কা গেছেন না মদিনা গেছেন, তারপরও আপনাকে আমার আল্লাহ আমার রব হজের নেকি দান করেছেন, হজের নেকি দান করেছেন। এবছর 6 লক্ষ কম বেশ হাজ করতে গেছিল। আজকে কারো হজ আমার রব আমার আল্লাহ কবুল করেন নাই, কিন্তু আপনার ওসিলায় আপনার কারণে আজকে সকলের হজ আমার আল্লাহ আমার রব কবুল করেছেন। এমন কি নেক কাজ করেছেন একবার বলুন। এই জন্য জিজ্ঞাসা করেছে, কতদিন থেকে আপনি হজ করার নিয়াত করেছেন? ওই আল্লাহর বান্দা যেন চিক মারতে আরম্ভ করলো, চিক মেরে জমিনে পড়ে গেল, জমিনে পড়ে বেহোশি আপনার অবস্থায় রইল। কিতাবের মধ্যে লেখা আছে, আবার যখন জ্ঞান ফিরলো, জ্ঞান ফিরা অবস্থায় বলছে, ভাই একবার বলো রে বলো, তুমি এমন কি নেক কাজ করেছো, সৎ কাজ করেছো, যে কাজের জন্য আমার রব তোমার উপর খুশি, তোমার উপর রাজি হয়ে আজকে হজের সব দান করেছে একবার বলো। আলী ইবনুল মুআফিক যেন বলতেছেন, শোনো ভাই শোনো, আমার কাজ সাধারণ কাজ ছিল, আমার জুতা সেলাই করা কাজ ছিল, আমার এই কাজটাই করতাম, জুতা সেলাই করতাম, আজকে কাজ করতাম, জুতা বানাতাম, জুতা সেলাই করতাম, জুতা সেলাই করে 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 আমি টাকা জোগাড় করতে আরম্ভ করলাম। আমার সৎ ইনকামের টাকাগুলো এক জায়গায় করতে আরম্ভ করলাম। এক জায়গায় করতে 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 যখন 30,000 টাকা হলো, 30,000 টাকা যখন এক জায়গায় আমি গুনে দেখলাম, আমি নিয়াত করলাম, আল্লাহ গো এই বছর আমি তোমার মক্কা মদিনা যাব, আজকে মক্কায় কাবা দেখব, মদিনায় আল্লাহর নবীর রওজা দেখব। বড় আশা করে টাকাগুলো এক জায়গায় বাঁধলাম, টাকা নিয়ে আমি হজে চলে যাব, হজে চলে যাব। সব ঠিকঠাক হয়ে গেল, টাকা আপনার দিন ধার্য হয়ে গেল, সব যখন ঠিক হয়ে গেল, আমার বিবি সাহেবাকে আজকে বলছে, আমার বিবি হোক আমার নেক বিবি, সৎ বিবি, শোনো শোনো, এই বছর আমি হজে বেরিয়ে যাব, প্রত্যেক বছর নিয়াত করি আমি হজে যাব, হজে যাব, পয়সা জোগাড় করতে পারি না, এই বছর যখন হয়ে গেছে, এবার আজকে হজ করার জন্য বেরিয়ে যাব। বিবি সাহেবা বলছেন, স্বামী গো হজ করতে আপনি যাবেন, আপনাকে বাধা দেব না, বাধা দেব না, কারণ আপনি আমার মাথার সারতাজ, আপনি আমার স্বামী, আমি আপনার বিবে, আমি জানি আপনি মক্কা মদিনা হজের জন্য কতদিন কেঁদেছেন, মুসাল্লায় বসে বসে কেঁদেছেন, সেজদায় পড়ে কান্না করেছেন। স্বামী গো এই জন্য বাধা দেব না, তবে একটি আরজি আমার আছে, এই দেখেন আমার পেটে আপনার বাচ্চা রয়েছে, বাচ্চা প্রসাব হবে, কোন সময় প্রসাব হবে জানি নাই, তবে মনের মধ্যে কোনো ইচ্ছা নাই, স্বাদ নাই। আজকে স্বামী গো আমি একবার চাইবো আপনি হজে বেরিয়ে যাওয়ার আগে আমাকে গোস্ত নিয়ে আসেন, গোস্ত একটু খাবো, আর গোস্ত খাওয়ার পর রবের কাছে দোয়া করব, আর আপনি মক্কা মদিনার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। আমি তো ঘর থেকে বাড়ি থেকে বের হতে পারবো না, আমার পেটে বাচ্চা আছে, কোন সময় প্রসাব হবে, কোন সময় বাচ্চা দুনিয়াতে আসবে, তাই স্বামী গো আমার শেষ খওয়াহিশ ইচ্ছা এটা যে আপনি আমাকে একটু গোস্ত খেয়ে যাবেন। মনের আশা নাকি বলছে। দেখেন আমরা কোনো জায়গায় যখন যাই, ভগবানগোলা যায়, বাজারে যায়, আজকে বিবি বলেন, ছেলে বলেন, বোন বলেন, বেটি বলেন, আব্বা এই জিনিসটা নিয়ে এসে তো খাবার ইচ্ছা এরকম থাকে না? তো হজের জন্য বেরিয়ে যাচ্ছেন, এখন তো বড় হজের সময় আপনার 1.5 মাস, তখন আপনার হজ 6 মাস 8 মাস করে লেগে যেত। এখন তো জাহাজে করে, তখন আপনার পায়ে দালে হেঁটে হেঁটে, আর খুব পয়সাওয়ালা হলে উটের পিঠে শোয়ার হয়, কিসে? উটে চেপে চেপে। আবার জল জাহাজ ছিল তখনও, আল্লাহু আকবার কাবিরা, তো অনেক সময় লেগে যেত, 6 মাস 8 মাস করে লাগতো। তো বলছে স্বামী গো কবে ফিরে আসবে জানি নাই,
তা আমার মনের ইচ্ছা এটাই, আপনি যাওয়ার আগে একটু আমাকে গোশত খাইয়ে যান, গোশতের একটু ব্যবস্থা করে যান। আলী ইবনুল মুওয়াফিক বলছেন, হে বিবি সাহেবা, আমি তোমাকে গোশত কোথা থেকে এই মুহূর্তে এনে দিতে পারবো? হ্যাঁ, সেই জামানা তো এখন কেমন গোশত হতো নাকি বলছেন? আমরা যখন ছোট ছিলাম প্রতিদিন কি গোশত পাওয়া যেত গো? জোরে বলেন না। ঠিক মতন তো খাবার জুড়তো না, ঠিক মতন খাবার খাবো, খাবারটা জুড়তো না। তরকারি তো অনেক দূরের কথা। হ্যাঁ, কত পরিশ্রম, কত কষ্ট করেছেন আমরা চাচাদের মুখে শুনেছি, দাদাদের মুখে শুনেছি। কিন্তু এখন যখন ইচ্ছা হবে তখনই আপনি পেয়ে যাবেন কিন্তু, নাকি বলছেন? গোশত বলেন, মাছ বলেন, যখন যা প্রয়োজন আপনি মানে ইচ্ছা করলে আপনি পাবেন। রাত 10টার সময়তেও যদি আপনার বাড়িতে মেহমান আসেন তাও আপনি গোশতের ব্যবস্থা করতে পারবেন। কি গো, পারবেন না? পারবেন। হয় বাড়িতে ফ্রিজ আছে, নাহলে মুড়ে কারো বাড়ি চিনা আছে, দোকানে যাওয়ার পরে একটু টোকা দিলে আপনাকে দিয়ে দিবে, নাকি বলছে? 12টা 1টা কোনো মানামানি নাই। তো বলছে বিবি সাহেব, আমি তোমাকে এই মুহূর্তে আমি গোশত কোথা থেকে এনে দেব? আসুন বেরাদার, আলী ইবনুল মুওয়াফিক বলতেছেন, ওগো আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক, শোনো শোনো, আমার বিবি সাহেবাকে আমি এবার বললাম, বিবি রে, আমি এটাও ইচ্ছা পূরণ করার চেষ্টা করতেছি, কারণ যেই জায়গা যাব ফিরে আসবো তার গ্যারেন্টি নাই। কত মানুষ দেখেন হজ করতে গেছেন এই বছর 24 সালে, অনেকে ইন্তিকাল হচ্ছে, অনেকে মারা যাচ্ছে। অনেকে, আপনি প্রত্যেক ওয়াক্তে যখন কেউ যদি আপনারা যান তো দেখতে পাবেন, এমনি শুধু হজের মৌসুম নয়, অন্য উমরাতেও যাওয়ার পর দেখবেন প্রত্যেক নমাজের পরে পরে জানাজা হচ্ছেই। ফজরের নামাজ দেখেন জানাজা, আবার জোহরে পড়েন তো দেখবেন জানাজা, আবার আসরের নামাজ পড়বেন তারপরে জানাজা, মাগরিব পড়বেন তারপরে জানাজা, জানাজা। কোনো সময় 2টা, কোনো সময় 4টা, কোনো সময় আরও বেশি জানাজা পড়তেই আছে। কে কোথা থেকে মারা যাচ্ছে, ইন্তিকাল করছেন আল্লাহ জানেন, আর জানাজা পড়ে দাফন হচ্ছেন। কত ভাগ্যবত মানুষ, নাকি বলছে? কত নসিবওয়ালা মানুষ। আল্লাহু আকবার। মক্কায় মারা গেলে জান্নাতুল মুআল্লাই কবরস্থানে কবর দেওয়া হচ্ছে, আর মদিনাতে মারা গেলে জান্নাতুল বাকিতে কবরস্থানে কবর দেওয়া হচ্ছে। জোরে বলুন। তো বিবির জন্য গোশত কোথায় পাবো বলে বেরিয়েছে। তো বেরিয়ে বাড়ি থেকে 1টা কদম বের করে কয়েকটা ঘর পার হয়েছে। আল্লাহু আকবার। তার বাড়ির পাশে পড়োশি, তার বাড়ি থেকে গোশতের খুশবু আসছে, রান্না করছে, তার একটা সেন্ট ছুটে আসছে। জোরে বলুন। গোশত রান্না করলে একটা খুশবু আসে না? তো খুশবু পাচ্ছেন, সেন্ট পাচ্ছেন। আল্লাহু আকবার। যখন খুশবু পেয়েছেন, সেন্ট পেয়েছেন, তখন দেখছেন যে আমি আর কোথাও যাব, আমার বাড়ির পড়োশি, এই পড়োশির কাছে যদি একটু দরওয়াজায় আওয়াজ করে 2-1টা টুকরাটা পেয়ে যায়, 2-1 পিস পেয়ে যায়, তাহলে আমার বিবিকে দিলেই তার শুকরিয়া আদায় করে দিবে, দোয়া করে দিব, না কি বলছে? আসুন বেরাদার, আব্দুল্লাহ ইবনুল মুবারক আলী ইবনুল মুওয়াফিক বলতেছেন, আমি গোশতের সেন পাওয়ার পর 1 কদম 2 কদম করে যাওয়ার পর ওই দুয়ারে আওয়াজ করতে আরম্ভ করলাম। দুয়ারে যখন দরওয়াজায় আওয়াজ করলাম, ইতিমধ্যে মালিক যেন বেরিয়ে চলে আসলো, দুয়ার খুললো, আমাকে দেখার পর সালাম করলো, কথা আলোচনা করতে আরম্ভ করলাম, কথা বলা বলি করতে আরম্ভ করলাম। এমন সময় আমার কাছে তো বেশি সময় নাই, আমি বললাম, ভাই একটা কথা বলবো, তোমার বাড়িতে গোশত রান্না হচ্ছে, আমাকে কয়েক টুকরা গোশত দাও, কয়েকটা পিস আমাকে গোশত দাও। আজকে আমার বিবি সাহেবা খাবার ইচ্ছা জেগেছে, আমি মক্কা মদিনার উদ্দেশ্যে বেরিয়ে যাব, আমি গোশত কোথায় পাবো, কোথায় কিনবো, কেমন ভাবে নিয়ে আসবো, এতটা সময় আমার কাছে নাই। তুমি আমার পড়োশি, আজকে তোমার কাছে চাইছি, ভাই একটু গোশত দাও। ওই গোশতের কয়েকটা পিস পেলে, কয়েকটা টুকরা পেলে আমার বিবিকে দেব, আমার বিবির পেটে বাচ্চা রয়েছে, ওটা খেয়ে শুকরিয়া আদায় করবে। আলী ইবনুল মুওয়াফিক চাইলেন, কিন্তু বাবা জীবন ভাই আমার, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, চেয়েছেন, কিন্তু বাড়ির মালিক যিনি, যিনার বাড়িতে গোশতের খুশবু আসছে, সেন আসছে, উনি বলতেছেন, ভাই গোশত রান্না সঠিক হচ্ছে, এটা সত্য কথা, কিন্তু আমি গোশত দিতে পারবো না।
গোস্ত আমি দেব না দেব না দেব না দেব না দেব না, আপনি অন্য জায়গায় ব্যবস্থা করুন। হাত ধরে নিয়েছে, বলছে ভাই আমি তোমার পড়োশি, তুমি কেন গোস্ত দেবে না আমাকে, কেন গোস্ত দেবে না? তুমি আমার পড়োশি ভাই, তুমি আমার ভাই, তুমি আমাকে গোস্ত দাও, গোস্ত দাও। বলছে না হুজুর আমি আপনাকে দিতে পারবো না, আপনি মক্কা মদিনার উদ্দেশ্য বেরিয়ে এসেছেন, আজকে সৎ মনে সৎ নিয়াত নিয়ে আপনি বেরিয়ে এসেছেন, আল্লাহ আপনার হজ কবুল করুক, মাকবুল করুক, আমি দোয়া করি, কিন্তু আপনাকে গোস্ত দেব না দেব না। আবার আরজ করছে ভাই কেন দেবেন, একটু দাও রে ভাই একটু দাও। বলছে হুজুর আমি একটাই কথা বললাম, গোস্ত আপনাকে দিতে পারবো না। আলী ইবনুল মুওয়াফিক বলছেন কেন দিতে পারবে না? বলছে এই কারণে দিতে পারবো না যে গোস্তটা রান্না হচ্ছে ওটা আমার জন্য হালাল, আর আপনার এবং আপনার পরিবারের জন্য হারাম। যে গোস্ত রান্না হচ্ছে এটা আমি খেতে পাবো, আমার জন্য হালাল, কিন্তু হুজুর একটি কথা মনে করবেন, আপনার জন্য ওটা হালাল হবে না, ওটা হারাম। কেন বাবা তুমি মুসলমান আমি মুসলমান, তোমার জন্য যদি হালাল হয় আমার জন্য কেন হবে না? কি গো এটা বিষয় তো, তোমার জন্য হালাল আমার কেন জন্য হবে না? এমন সময় ওই মালিক চোখ ভরে চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বলছেন হুজুর মাফ করবেন, আজ এক সপ্তাহ হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার নাই, খাদ্য নাই, খাবার না থাকার কারণে আমার ছেলে মেয়েকে খাবার দিতে পারি নাই, আমিও নিজে খেতে পাই নাই, আমার বিবি সাহেবা খেতে পাই নাই, বাচ্চাদের কান্না সহ্য করতে পারি নাই। কতক্ষণ এভাবে বাচ্চারা কান্না করবে, কতক্ষণ কষ্ট করবে, কতক্ষণ কষ্ট করবে। শেষ পর্যন্ত হুজুর আমি কারো কাছে চাইতে পারলাম না, চাইতে পারলাম না। ছেলেদের জোগাড়ের দিকে তাকিয়ে, ছেলেদের মুখের দিকে তাকিয়ে আমি চলতে আরম্ভ করলাম। যে জায়গায় মরা জানোয়ার ফেলা হয়, মরা জীব আজকে ফেলা হয়, আজকে সে জায়গায় চলতে আরম্ভ করলাম। আজকে খোঁজ করতে আরম্ভ করলাম, খোঁজ করে করে কিছু পেলাম না। শেষ পর্যন্ত দেখলাম একটা যেন মুর্দা গাধা পড়ে রয়েছে। ওগো হুজুর আমি ওই মরা গাধা থেকে চামড়াকে খালিয়া পর আমি তার মরা গোস্তকে নিয়ে এসেছি, কিছু নাই কিছু নাই জান বাঁচার জন্য আজকে রান্না চাপিয়েছি হুজুর। রান্না হলে বাচ্চাদেরকে খাবার দেব, ওই বাচ্চারা খাওয়ার পর একটু পানি পান করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, বাচ্চাগুলোর জান বেঁচে যাবে, জান বেঁচে যাবে। এই জন্য হুজুর ওই মরা গাধা থেকে আমি গোস্ত কেটে আজকে রান্না করেছি, ওটাই আপনি খুশবু পেয়েছেন, ওটা আমার জন্য বৈধ, আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য হালাল হবে না। 7 দিন হয়ে গেল হুজুর খাবার নাই ঘরে, কারো কাছে চাইতে পারছি না, হাত পাততে পারছি না, আজকে জোগাড়ও করতে পারছি না, কোনো ব্যবস্থাও হচ্ছে না। শেষ পর্যন্ত আমি ঘুরতে ঘুরতে বাচ্চাদের জান বাঁচাবার জন্য, জান বাঁচা যে ফরজ এটার দিকে লক্ষ্য করে আমি চলতে আরম্ভ করলাম। যেখানে পশু পাখি মরলে ফেলে দেয় মানুষ, ওই জায়গায় গেলাম, কিছু পেলাম না, শুধু একটা গাধা পেলাম, মরা গাধা। ওই গাধার চামড়া খালিয়ে আমি কি করলাম, গোস্ত নিয়ে আসার পর রান্না চাপিয়েছি হুজুর। ওই গোস্ত আমি ছেলে মেয়েদেরকে খাওয়াবো, আমি নিজে খাবো, আমার পরিবার সবাই খাবে, আমি পানি পান করব, কারণ পেটে 1 সপ্তাহ হয়ে গেল কোনো খাবার যায় নাই। আল্লাহু আকবার কাবীরা। আলী ইবনুল মুওয়াফিক দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে, মাবুদ 30 আশরাফিয়া 30,000 টাকা আমি জোগাড় করেছি মক্কা মদিনার যাওয়ার জন্য। কয়েকটা বছর খিদমত করেছি, পরিশ্রম করেছি, কয়েকটা বছর খিদমত করে পরিশ্রম করার পরে আমি 30,000 টাকা জোগাড় করেছি। এই টাকা নিয়ে আমি হজ করতে যাব, কিন্তু আমার বাড়ির পাশে যে পড়োশি, আল্লাহু আকবার কাবীরা, 7টা দিন খাবার খায় নাই। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, তুমি তো হজের জন্য হজ করতে মক্কা মদিনা আসলে, কিন্তু তোমার বাড়ির পাশে তোমার পড়োশি 7টা দিন তার খাবার জোটে নাই, না তারা খেয়ে
খেয়েছে, না ছোট ছোট বাচ্চারা খেয়েছে। আজকে যদি আমাকে কিয়ামতের কঠিন দিনে জিজ্ঞাসা করেন আমি রবকে কি বলবো, আমার আল্লাহকে কি বলবো? আজকে বলছেন ভাই মরা জানোয়ারের গোশত তুমি খাবে না, তোমার ছেলে মেয়েকে দেবেন। একটু থামো থামো থামো। বাড়ি ফিরে চলে গেলেন। বাড়ি যাওয়ার পর সামানপত্র তো সব রেডি হয়ে গেছিল। টাকার ওই পুটলাটা 30,000 টাকা নিয়ে আসতে আরম্ভ করলো। আসার পর পড়োশি ভাইকে বলছে ভাই তোমার গোশতকে তুমি ফেলে দাও, তোমার গোশত থেকে তুমি গোশত খাবে না, তোমার ছেলে মেয়েকে গোশত দেবে না। নাও 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 নাও, আমার এই 30,000 টাকা তুমি নাও, তোমার প্রয়োজনীয় জিনিস তুমি খরিদ করো, কিনো, তোমার সংসারের কাজে লাগাও। আমি হজ মক্কা মদিনা যাব না। আলী ইবনুল মুওয়াফিক বলছেন ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি ওই গোটা টাকাগুলো খুশি মনে দিয়ে আসলাম। কয়েক বছরের আমার স্বপ্ন ছিল মদিনা যাব, মদিনা যাব, মক্কা যাব, কিন্তু যেতে পারলাম না। আমার পড়োশির একটা হক রয়েছে, তারও দেখাশোনা করা লাগবে। এই জন্য আমি টাকাগুলো সব তাদের দিয়ে আসলাম। আর আমি হজ করতে গেলাম না, রাত্রিতে আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলাম, আল্লাহকে রাজি খুশি করতে আরম্ভ করলাম। আল্লাহ তোমার বাইতুল্লাহ ঘর তো আমি দেখতে যেতে পারলাম না, তপ করতে পারলাম না, সাফা মারওয়া দৌড়াতে পারলাম না, জমজম পানি পান করতে পারলাম না। মদিনা মদিনা আল্লাহর নবীর রওজা, মসজিদে নববী, জান্নাতুল বাকি কিছুই দেখতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ পাক যেন আমাকে সুন্দরভাবে খুশি মনে আজকে খবর দিলেন। ওগো আলী ইবনুল মুওয়াফিক শোনো শোনো শোনো, তুমি মক্কা মদিনায় আসো নাই, কিন্তু তোমাকে আমি হজের নেকি দিয়ে দিলাম। এই জন্য আজকে আলী ইবনুল মুওয়াফিকের কাছে আজকে আব্দুল্লাহ ইবনুল মুবারক আসলেন, পায়ে হেঁটে 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 মক্কা মদিনা থেকে আসলেন দামেস্কে। কেন? ওই মানুষটার জন্য 6 লক্ষ মানুষের হজ কবুল হলো। ওই মানুষটা কেন আজকে হজে আসলো না, আর তাকে হজের নেকি দান করলো। আর পরে আজকে সুবহানাল্লাহ নেকি তো দান করলো, তার ওসিলায় আমাদের 6 লক্ষ মানুষের হজ কবুল হয়ে গেল। জোরে বলুন।